হ্যালো বন্ধুরা, তো দেখো তিরুপতি বালাজি গিয়ে এসে গেছি। শরীর খুব খারাপ অবস্থা। ছোটো ছোটো ক্লিপ ভিডিও বানিয়েছি, বেশি বানাতে পারিনি। ফোন তো ছিলই না, অনেকটা সময় যা অল্প সময় ফোন ছিল, বাট এনার্জি একদমই ছিল না। শনিবার রাত্রে কোনো ঘুম নেই। গাড়িতে উঠেছি 9টার সময় ছিল কথা, রাত্রে 11টার সময় গাড়ি এসেছে। তারপর 2টার সময় নামিয়ে দিয়েছে, আধার কার্ডের লাইন ধরতে হয়। এখানে ছিলাম 1.5 ঘন্টার মতো, বাট অনেকটা জায়গা হাঁটতে হয়েছে। কিছু কিছু ভিডিও আছে, আমি পরে শেয়ার করছি, আজকে তো করিনি, করবো আস্তে ধীরে। বুঝতেই পারছো, মেয়েকে নিয়ে, ছোটো মেয়েকে নিয়ে কুলে নিয়ে এত ঘন্টা চলেছি পুরো। শরীর খুবই খারাপ। তারপর শরীরে পায়ে ব্যথা, পায়ে স্টেপ দিতে পারছি না, মাথায় ঘোরাচ্ছে, রৌদ্র প্রচুর। বালাজিতে এভাবে ধাক্কাধাক্কি করে চলতে হয়, এটা আমার জানা ছিল না। অনেক ধাক্কাধাক্কি করে লাইনে চলতে হয়েছে। অনেক টেম্পলে গিয়েছি, কামাখ্যা গিয়েছি, ত্রিপুরেশ্বরীতে গিয়েছি, এরকম অনেক অনেক টেম্পলে গিয়েছি, বাট কোথাও না এরকম লম্বা লম্বা লাইন থাকে, বাট কোনো ধাক্কাধাক্কি হয়নি। ধাক্কাধাক্কি করে চলতে হয়। পুলিশ টুলিশ তো লাইনে নেই, একদম ভিতরে আছে আর একদম বাইরে আছে। মিডিলে যে এই ধাক্কাধাক্কি করে লোক চলছে, কেউ নেই, কাকে বলবে। তারপর অনেক কষ্ট করে বাচ্চা নিয়ে, বুঝতে পারো দুটো বাচ্চা, ও তো একদমই ছোট, তো অনেক কষ্ট করে জার্নি করে এসেছি। বেশি ভিডিও বানাতেও পারিনি, ছোটোখাটো কিছু ভিডিও বানিয়েছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিনের স্বপ্ন অপেক্ষা সবই পূর্ণ হয়েছে, ভালো লেগেছে। বালাজিতে গিয়ে যে গোবিন্দকে দর্শন করতে পেরেছি, এটা তো অনেকই ভালো লেগেছে। ভোগও খেতে পেরেছি, সব কিছুই করেছি, বাট অনেক কষ্ট হয়েছে, এটা বলে বোঝাবার মতো নয়। সবাই যায় দেখি, চলে আসে, ভেবেছি অনেক ইজি থাকবে, লাইনে দাঁড়াতে হবে, ঠিক আছে। লাইনটা যে এত কঠিন লাইন হবে এটা বুঝতে পারিনি। পিছনে এত লোক, না হলে লাখের মতো লোক হবে। ধাক্কা এভাবে করে বুঝতে পারে না যে সাথে বয়স্ক লোক আছে, বাচ্চা কুলে আছে, এইভাবে না ধাক্কা দিয়ে তোমাকে ফেলে চলে যাবে, এরকম অবস্থা। এরকম করে করে বুঝো অনেক ঘন্টা, 6 ঘন্টার মতো লাইনে ছিলাম। ওই 6 ঘন্টা ধাক্কা খেতে খেতে গোবিন্দ দর্শন করলাম। তো ওইটা যেন মন ভরে গেছে। ভগবানও কী করবেন, এত লোকের ভিড় প্রতিদিন ওনাকে দর্শন করার জন্য। তো যাই হোক, ওনার দর্শন পেয়েছি, ভোগও খেয়েছি, এটা খুব ভালো লেগেছে। বেশি ভিডিও বানাতে পারিনি, ছোটো ছোটো কিছু ভিডিও বানিয়েছি। মেয়েকে খুলে নিয়ে তো আমার সম্ভবই হয়নি, ব্যাগ অ্যালাউ নেই, আমি কোনো পার্স ব্যাগই নেইনি। মোবাইল রেখেছি, লাগেজ ব্যাগ নিয়েছি, ওইখানে মোবাইল রেখেছি, ওইটা খুলে খুলে মোবাইল নেওয়া সম্ভব হচ্ছিল না, হাতেও সব জায়গায় রাখা যাচ্ছে না। কিছু কিছু ভিডিও আমার হাজব্যান্ড করেছে, তো ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন এবার গিয়ে বুঝতে পেরেছি কীভাবে কি হয় না হয়। সবাইকে জিজ্ঞেস করো, সবাই সেভাবে কিছুই বলেননি। এই যে ধাক্কাধাক্কির কথা কেউ বলেননি। আমরা এবার গিয়ে এগুলা ফেস করলাম, তাই আমি সবাইকে বললাম অনেক ধাক্কাধাক্কি করে লাইনে চলতে হয়। জানি না আজ থেকে আরও 2-3 বছর পর কী হবে, বাট এখন তো অনেক ধাক্কাধাক্কি করে চলতে হচ্ছে, এখনও এর কোনো সিস্টেম হয়নি। তো তাই ছোটো ছোটো ভিডিও আছে, ওগুলো পরে শেয়ার করবো। মেয়ে নেড়ামাতা হয়েছে, তোমাদেরকে দেখাবো। অল্প একটু টাইম চাই, শরীরটা সুস্থ হয়ে যাক। সবাই অসুস্থ, দেখো ছোটো মেয়ে ঘুম থেকে উঠেছে, ক্ষুধা লেগেছে, খেয়েছে, আবার ঘুমিয়ে পড়ছে। সবার শরীর খুব টায়ার্ড। তোমরা সবাই আমাকে ভুলে যেও না, একদিন ভিডিও দেইনি আমি, তো ভুলে যেও না, আমার পাশে থেকো। আমি ভিডিও কন্টিনিউ করব আবার আগের মতো। অল্প একটু আমার পাশে থেকো সবাই। মেয়ের স্কুলও স্টার্ট হয়ে যাবে 16 তারিখ থেকে, অনেক দৌড়ানো আবার স্টার্ট হয়ে যাবে। সবাই পাশে থেকো প্লিজ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। সবাই দেখবে আমার ভিডিও, আমার পাশে থেকো। বাচ্চা নিয়ে বুঝতেই তো পারছো কী অবস্থা হয়, আর আমি একটু বেশি বাচ্চাদেরকে আগে একটু প্রায়োরিটি দিতে হয়। দেখো ওদের খাওয়ানো, ওগুলো সব কিছু বাদ দিয়ে যে শুধু নিজেই ভিডিও করে যাব, সেটা আমি করতে পারি না। তো ওদেরকে সব কিছু দেখে দেখবো। বেশিরভাগ ভিডিওতেই আমার কুলে আমার বাচ্চা আছে, বড় মেয়ে বড় হয়ে গেছে, ও আছে, ওদেরকে নিয়েই ভিডিও বানাচ্ছি, তাই হয়তো এখনও এইভাবে ভিডিওগুলো আমার ভাইরাল হচ্ছে না। বাট কী করবো, আগে তো ওদেরকে দেখবো না। চলো বাচ্চাদেরকে দেখি, দেখা যায় ভবিষ্যতে কী হয়। তোমরা পাশে থাকলে নিশ্চয়ই আমি আরও এগিয়ে যাবো। টাটা।